কারাগারে অভিনেত্রী মেঘনা আলম। জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 2-1 ধারায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূতি হওয়ায় 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 3-1 ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আটক আদেশ স্বাক্ষরের তারিখ থেকে 30 দিন কারাগারে আটকে রাখার আদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, এদিন রাত 10:30টায় আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে আদালত এ আদেশ দেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনের সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তার, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ সামাজিক প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় এ আয়োজন করা হয়।